ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। হে ময়মনসিংহের যুবক ভাই, ও পর্দালের আম্মা জান, আপনি আমি কেমন একজন নবী পাইছি জানেননি? যেই নবীর আদর্শ, যেই নবীর সূরত, যেই নবীর সূরা সিরাত এত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বরের আদর্শ হলো কোরআনের আদর্শ, মায়ার নবীর আদর্শ হলো কিসের আদর্শ? জোরে বলেন। কোরআনের আদর্শ, যেই নবীর আদর্শ ওয়ালা জিন্দেগি এত দাম, এত সম্মান আল্লাহ দিয়েছে, যেই নবীর সুন্নতের কারণে আজকে আমরা মুখের দাড়ি পাইছি, যেই নবীর আদর্শ ভালোবাসার কারণে টুপি মাথায় দিয়ে হাঁটতেছি, যেই নবীর দোয়ার বরকতে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে বলি মালিক, এমন একজন নবী আপনি আমাদেরকে দান করেছেন আল্লাহ। কিয়ামতের ময়দানে যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত রব্বে কাবার সামনে দাঁড়িয়ে বলবে মালিক, আজকে কোন নবীদের সুপারিশ গ্রহণযোগ্য হবে না, আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে বলবে রে মালিক, আজকে যদি আমার একটা উম্মত তোমার জাহান্নামের আগুনের মধ্যে তুমি দাও আল্লাহ, আমি নবী ওয়াদা করলাম তোমার বানানো জান্নাতে আমি নবী প্রবেশ করব না। বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, বর্তমান জামানায় এক শ্রেণীর লোক যুবক বাইরে এসে টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যাচ্ছে না নাই? ল্যাবের মধ্যে শীতের রাত, বান্দা ল্যাব গায়ে দিয়ে ঘুমায় আর টাচ মোবাইল চালায়। ফজরের নামাজের খবর নেই, জোহরের নামাজের খবর নাই, আসরের সময় যদি বান্দাকে ডাক দেয় বলে এখনো ঘুমাইতেছে, পরে আছে না নাই? এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সুন্নতের আদর্শ না থাকার কারণে বর্তমানে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলে। বাবাকে যদি এক জায়গায় দাঁড় করে সন্তানকে আর এক জায়গায় দাঁড় করে দেওয়া হয়, মনে হয় যেন বাবা থেকে সন্তানের বয়স বেশি মনে হয়। কারণটা কি? চাপা ভাঙ্গে শেষ। কি হয়েছে? বুড়ো হয়ে গেছো নাকি? বুড়া হই নাই, কিছু হই নাই, কিন্তু গজবের মোবাইলটা দেখিয়া দেখিয়া জীবনটাকে বিলীন করে দিয়েছে, ঠিক কিনা? জোরে বলে। এখন শুধু যুবক ভাইরা দেখে তা না, পর্দার আম্মা জানেরাও দেখে। আম্মা জানেরা রাগ করিয়েন না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আগে তো গজবের টিভি দিয়া সমাজকে ধ্বংস করছে, এখন আর টিভি দেখেন, এখন মোবাইল দেখে। জোরে বলেন ঠিক কিনা? এই জমানাটা মোবাইলে ধ্বংস করছে, জোরে বলেন ঠিক কিনা? বুড়ায়ও মোবাইল দেখে, জোয়ানেও মোবাইল দেখে, ছোট ছোট বাচ্চারা কার্টুন দেখে, আছে না নেই? নবীর আদর্শ কখন মানবে? নবীর সূরত কখন মানবে? সিরাত কখন মানবে? এর নবীর উম্মতের দল, মায়ের নবীর আশিক আজও পর্যন্ত হইতে পারলাম না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই ময়মনসিংহের সকল মানুষও কিয়ামতের ময়দানে গিয়ে দাঁড়াবে। গোটা পৃথিবীর সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে গিয়ে দাঁড়াইবে। আল্লাহ তাআলা বলবে, আজকে কিয়ামতের ময়দানের রাজত্ব আমি মালিকের। কিয়ামতের ময়দান
বড় কঠিন ময়দান হবে। বিচারে আদালতে আমার মালিক দাঁড়ায় বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকে রাজত্ব আমি আল্লাহর। সাধারণ ছোট্ট একটু পাওয়ার পরে দুনিয়ার মানুষের ক্ষমতার গরমে থাকা যায় না, আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে রব্বে কাবার পাওয়ার এত বেশি হবে। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আমি আল্লাহর রাজত্ব, এখান থেকে বেগে যাওয়ার আর কোন রাস্তা নাই, আছে নাকি? আজকে যদি আল্লাহ বলে বান্দা তুমি এখান থেকে বেগে যাও, যদি টাকা থাকে আমেরিকা যায় পালায়ন করতে পারবেন, ঠিক কিনা জোরে বলবে? রাশিয়া গিয়ে পালায়ন করতে পারবার যুবক। কিন্তু আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তোমার আমার হাতের মধ্যে হ্যান্ডকাপটার লাগায় যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, হে নবীর উম্মতের দল, মাঝে মাঝে চোখটা একটু বন্ধ করে দিয়ে দেখবেন যে আসলে এই দুইটা হাত দিয়ে কত মানুষের কবরে মাটি দিছি কি দেই নাই, কত মানুষের লাশ সামনে রেখে জানাজা পড়েছি। যুবক, এমন কোনো দিন নেই, মুহূর্ত নেই, সেকেন্ড নেই, মানুষের মৃত্যুর খবর কানে আসে না। কয়েকদিন আগে বরিশালের ঘটনা, 2 দিন আগে একজন বাংলাদেশের পার্লামেন্টে একজন নামি দামি একজন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, রওনা হয়ে গেছে ঢাকাতে, যাবে বরিশাল হয়ে। বরিশালে কিরাত প্রতিযোগিতা চলতেছিল, মাহফিল, কিরাত মাহফিল। সেখানে অনেক দূর দূরান্ত থেকে নামি দামি কারি সেখানে উপস্থিত হয়েছিল। আল্লাহর বান্দা গাড়িতে রওনা হয়ে গেছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, জায়গায় আল্লাহর বান্দা ডেড হয়ে গেছে। চিন্তাও করে নাই, সন্তানগুলো চোখের পানি ফেলে, কান্নার আওয়াজ, বিবি কান্না করে, মা পাগল হয়ে গেছে। মা কান্না করে বলে আমার সন্তান নাই, সন্তানগুলো কান্না করে আমার বাবা নাই, বিবি পাগল হয়ে গেছে। এই যে করুণ দৃশ্য চলতেছে, এমন কোন দিন নাই, মুহূর্ত নাই, সেকেন্ড নাই, মানুষের মৃত্যুর খবর কানে আসে না। ও মাইমে শিগের যুবক ভাই, তোমার পা দুইটা একটু আগে দাও, আমি তোমার পা দুইটা বলি, আর কোনদিন নবীর সঙ্গে বেয়াদবি করিস না। কবরের চিন্তাটা অন্তরের মধ্যে আনরে যুবক। আজকে এই মাহফিল থেকে বাড়ি যাইবে এমন কোন গ্যারান্টি ওরে আছে নাকি? এইগুলো বীর আদর্শওয়ালা জিন্দেগিগুলো নিজের 3.5 হাত বডির মধ্যে যদি বাস্তবায়ন করতে পারো, আমার মালিক আমার রব জানায়া দেয়, যারা আমি পয়গম্বরের সুন্নাতগুলো মেনে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতের লামাকাম দান করবে। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার জন্য রাজি আছি না নাই? জোরে বলে নারায়ে তাকবীর। হাত নামায় দেন, রাজি আছেন তো? মৃত্যু কখন কোথায় হবে, কোন জায়গায় হবে, ঘুমের অবস্থায় হবে নাকি নামাজরত অবস্থায় হবে নাকি সফররত অবস্থায় হবে, কোথায় মৃত্যু হবে কেউ কি জানি? তারপরও পাগল উদাসীন অবস্থায় জীবন যাপন করতেছি। কবে মারা যাব সেটাও জানি না, কখন মারা যাব সেটাও, তারপরও পাগল। কি তারপরও কি? দুনিয়ার জন্য পাগল। এই জন্য আল্লাহর
ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সব মানুষগুলো পাগলের দল। কেন বললেন এই কথাটা? কেউ বলে কেউ বা দুনিয়ার মধ্যে সুন্দরী রমণীর জন্য পাগল, কেউ বা বাড়ির জন্য বড় পাগল, কেউ বা দামি গাড়িতে চড়ার জন্য পাগল। ঠিক কিনা জোরে বলেন? আর একদল পাগল আছে যারা আল্লাহর পাগল। ওই বান্দাগুলো ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে মাঝে মাঝে গাঁঠুরিটা কাদের মধ্যে নিয়ে টঙ্গীর ময়দানে দৌড়ায়। ঠিক কিনা জোরে বলে? ইস্তেমার মাঠে যায়, চরমরাইয়ের ময়দানে গিয়ে আল্লাহর বান্দারা হাজির। ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে খোলা ময়দানে, খোলা আসমানের নিচে তারা বসবাস করে। যদি জিজ্ঞাসা করা হয় কেন এখানে খোলা ময়দানে, টুঙ্গির ময়দানে হাজির, ওই বান্দারা জবাবে বলে, আমরা দুনিয়া চাই না, দুনিয়ার কোনো কিছুর জন্য আসি নাই, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ভালোবাসার জন্য এখানে এসেছে। ঠিক কিনা জোরে বলে? বর্তমানে এমন অবস্থা আছে, আজান হয় মসজিদে, বান্দা মসজিদে খবর নাই, গাটা ঘুরে যদি ইমাম সাহেব বলে চলেন নামাজে, বলেন না। এরকম আছে নাই? হেরে নবীর উম্মতের দল। একবার লঞ্চে সফর করে আসতেছি বরিশাল থেকে, এক যুবক ভাইয়ের অবস্থা দেখলাম, একটা প্যান্ট পরছে, ছিঁড়া ফাড়া প্যান্ট, মানে পা থেকে এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত সবই ছিঁড়া। আমি জিজ্ঞাসা করলাম এটা কারণটা কি ভাই, এটা পড়ছেন কেন? কানের মধ্যে আবার লাগাইছে লতার মতো ইয়ারফোন, কানে লাগাই তারপর গান শুনে আজান হইতেছে। যুবকের কাছে গিয়ে সালাম দিলাম, বললাম যুবক, তোমার কানের মধ্যে ইয়ারফোন লাগাইছো, কারণটা কি? আবার প্যান্ট দেখি ছিঁড়া, নামাজ পড়বা? বলে হুজুর আমার দেখেন না প্যান্ট কোন ছিঁড়ে বেরিয়ে গেছে। কই এইটা কি? কই এটা বর্তমান জমানার স্টাইল। বর্তমান জমানার কি? আমি কি কানের মধ্যে কি লাগাইছো? বলে ইয়ারফোন লাগাইছি। কই কারণটা কি? কয় হুজুর গান না শুনলে আমার ঘুমে ধরে না। গান না শুনলে কি? এ আজানই শুনবে কিভাবে? ইকামতেই শুনবে কিভাবে? আর মৃত্যুটা কিভাবে হবে? আপনারাই বলেন। আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আমার সাথে সাথে বলতে পারবেন? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য একটু মায়া লাগে না,
হায়রে মুমিন মসজিদে কার আসোনা হায়রে মুমিন নামাজ কেনে পড়ো না আজান শুনে আসো যারা বিছানা তাদের জন্য কান্দেন নবী মদিনা তাদের জন্য কান্দেন নবী মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে নবীর উম্মতের দল নবীর আদর্শ আর জিন্দেগিটা নিজের 3.5 হাত সিনার মধ্যে ঢুকে দাও তোমার আমার মায়ের নবীর কত বড় আশিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের নাম শুনছেন নাকি আপনারা শুনছেন সবাই সিদ্দিক আকবর তিনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে কি হয়েছেন প্রথম তিনি সাহাবী মুসলমান হয়েছেন সিদ্দিক আকবর তাকে বলা হয় পয়লা মেম্বার যিনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি আপনারা বোঝেন নাই এই সিদ্দিক আকবর আবু বকরের আদর্শওয়ালা জিন্দেগির এত দাম এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শওয়ালা জিন্দেগির এত দাম এত সম্মান তিনি একটা রাত্র যে ইবাদত বন্দি করেছে আর আপনি আমি যদি গোটা জিন্দেগি ইবাদত করি সমান হবে নাকি সমান হবে আবু বকরের একদিনের ইবাদত 1 সেকেন্ডের ইবাদত আর আমাদের গোটা জিন্দেগির ইবাদত এক হবে না আমার নবীর কত বড় আশিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের নবী একবার ডাক দিয়ে বলে আবু বকর হিজরতের ডাক আসতে পারে আপনি প্রস্তুত থাকিয়েন কয়বার বলছে কি ব্যাপার উঠে যাইতেছেন কেন কয়বার বলছে জোরে বলেন হিজরতের ডাক আসতে পারে আবু বকর মার নবী এই কথা বলার পর 10ম হিজরি থেকে আল্লাহর পয়গম্বর আবু বকরের দরজার সামনে গিয়ে হাজির মায়ের নবী আবু বকরকে ডাক দিল আবু বকর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে গেল চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আপনাকে আমাকে যদি 100 ডাক দিত রাতের আধারে অপরিচিত কোনো ব্যক্তি আপনি আমি ঘরের দরজা খুলতাম নাকি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়ে হাজির হয়ে গেলেন মায়ের নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি একটা ডাক দিলাম
আর আমার ডাকের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। কারণটা কি? ঘুমান নাই। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যেই দিন বলেছেন আবু বকর হিজরতের ডাক আসবে, তারপর থেকে একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর বিছানার মধ্যে পিঠটা লাগাই না। শুধু তাই নয় পয়গম্বর, আমার মেয়ে আসমা বিনতে আবু বকর ঘুমায় না। নবী আমার আসমা বিনতে আবু বকর না, তাওরা যেই উটটা দিয়ে বাহন হিসেবে আমরা যাব সেই উটটাও কান্না করে ঘুমায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর বড় আশিক। আমরা বাংলাদেশের মুসলমান দাবি করি নবীর বড় আশিক, কিন্তু নবীর ইশকের বড় অভাব, ঠিক কিনা? জোরে বলে। যদি তা না হইতো, বাংলার জমিনে দাঁড়ায়া কাফের মুশরিক বেদিন বেঈমানের দল আমার নবীকে গালি দিতে পারতো না। বর্তমানে কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক বেদিন বেঈমানের দল আল্লাহর পয়গম্বরকে পর্যন্ত গালি দেয়, আছে না নাই? হেরে নবীর উম্মতের দল, মুসলমানের বিন্দু মাত্র ঈমান থাকা অবস্থায় এই জাগ্রত মুসলমান তো শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আদর্শ গড়া সৈনিক মুসলমান, হাজিম দাদুল্লাহ মুহাজিরি মক্কির আদর্শ গড়া মুসলমান। এই বাংলার জমিনে দাঁড়ায় যদি আল্লাহর পয়গম্বরের আদর্শ নিয়ে কথা কয়, কোন কোন মুসলমান যুবক আছো, কোন কোন বৃদ্ধ বাবা আছো, ওই নাস্তিক বেদিন বেঈমানকে বাংলার জমিনে কতল করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। বর্তমান জমানায় মুসলমানের ঈমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণে মাঝে মাঝে বেঈমানের আমাদেরকে টোকা দেয়, আছে না? জোরে বলবেন। কয়েকদিন আগের ঘটনা, প্রকাশ্যে দিবালোকে মুসলমান সন্তানকে গলা কেটে হত্যা করেছে। যে বাংলাদেশে মুষ্টিময় কিছু হিন্দু থাকে, ঠিক কিনা? জোরে বলেন। তুমি হিন্দু হতে পারো, তুমি বৌদ্ধ হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, কোনো বাধা নাই, কিন্তু বাংলার জমিনে দাঁড়ায় যদি মুসলমানের আওয়াজকে স্তব্ধ করতে চাও, আমরা গাজওয়ায়ে হিন্দ যদি শুরু হয়ে যায়, কোন কোন ভাই আছেন নারায়ে তাকবীর একটু দাঁড়ায় যান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জীবন দিবেন। নারায়ে তাকবীর। যদি গাজওয়ায়ে হিন্দের যুদ্ধ শুরু হয়ে যায়, বাংলার কোন কোন মুসলমান আছেন ওই যুদ্ধে অংশগ্রহণ করবেন। নারায়ে তাকবীর। রাজি আছেন তো? না আবার পলায়ন করবেন? যে হুজুররা গাজওয়ায়ে হিন্দ যুদ্ধ যা করার দরকার হুজুররাই করবে, আমরা করব না। যদি দিল্লির দাদা বাবুদের সাথে যুদ্ধ লেগে যায়, আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহর জমিনকে এক ফোঁটা রক্ত দিয়ে, ধমনী থেকে বের হয় এক ফোঁটা রক্ত দিয়ে যদি আল্লাহর জমিনকে ভিজাইতে পারবে মুমিন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার মালিক বলেছে, তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাইরেক্ট জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটা আমল আছে, যে আমলটা করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সেটা হলো আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে, যেখান থেকেই হোক, তুমি হিন্দু হও কোনো বাধা নেই, তুমি আমাদের বাংলার জমিনে তুমি যেভাবে মায়ের কোলে সন্তান লালিত পালিত হয়, সেইভাবে তুমি মায়ের কোলে সন্তানের মতো লালিত পালিত হইতেছো, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলার পবিত্র ভূমিতে আমাদের মুসলমান ভাইকে জবে করবা,
এইটা একজন মুসলমান বিন্দুমাত্র রক্ত থাকা অবস্থাতে কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা? সাবধান হয়ে যাও, সতর্কতা অবলম্বন করো, আমরা কিছুই বলবো না। কিন্তু যদি বাড়াবাড়ি সারাসারি করো, বাংলার মুসলমান তাদের মধ্যে যদিও দাড়ি নেই, যদিও নবীর সুন্নাত নাই, কিন্তু তাদের মধ্যে শাহাদাতের তামান্না আছে, ঠিক কিনা জোরে বলে? শাহাদাতের তামান্না আমাদের মধ্যে আছে না নেই?